নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব লাউয়ের এক অজানা রেসিপি। তার জন্য দেখুন, এখানে আমি একটা লাউয়ের হাফ কেটে নিয়েছি, অর্থাৎ এখানে 500 গ্রাম মতো লাউকে ঠিক আমি এই রকমভাবে লম্বা লম্বা করে একটু কুচি করে কেটে নিয়েছি। এবারে দেখুন, একটা কড়া বসিয়ে নিয়েছি, কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে আর হাফ চামচ গোটা ধনিয়া। এখন এটাকে শুকনো খোলায় নাড়াচাড়া করে ভেজে নেব। ভেজে নিয়ে এটাকে গুঁড়ো করে সাইডে আমি রেখে দেব। প্লিজ বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। আজকের ভিডিওটি কিন্তু বেশ ইন্টারেস্টিং হতে চলেছে। এবারে দেখুন, মশলাটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। এখন আমি দুটো ডিম যে নিয়েছিলাম থাম্বনেলে দেখিয়েছি, সেই ডিম দুটোকে সেদ্ধ করে নিয়েছি। সেই ডিমের মধ্যে একটা ডিম নিয়ে আমি ঠিক এই রকম টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। দুটো ডিমই আমি সেদ্ধ করে নিয়েছি, দুটো ডিমই আমি এরকম টুকরো টুকরো করে কেটে নেব। তো আপনাদের কাছে একটা ডিম আমি প্রথমে দেখিয়ে দিচ্ছি কাটাটা, পরে আর একটা আমি কেটে নেব। এই রেসিপিটি বন্ধুরা আমার মনে হয় আপনারা কখনো আগে এরকমভাবে রান্না করে খাননি। এখন দেখুন, একটা কড়া বসিয়ে নিয়েছি আর কড়ার মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলের মধ্যে দিয়ে দেবো একটু পরিমাণ মতো লবণ আর হলুদ। যে দুটো ডিমকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি, সেই টুকরো টুকরো ডিমগুলোকে আমি এখন তেলের মধ্যে ভেজে নেব। লবণ আর হলুদ দিলে কিন্তু সুন্দরভাবে ডিমগুলো ভাজা যাবে তেলের মধ্যে, তার জন্য আমি দিয়ে দিলাম। দিয়ে এবারে ডিমের টুকরোগুলোকে তেলের মধ্যে দিয়ে দেবো আর এগুলোকে হাই ফ্লেমে ভাজতে হবে, এপিট ওপিট উল্টে একটু লালচে করে। সমস্ত ডিমগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সাপোর্ট আর সাহায্যের খুবই প্রয়োজন। বন্ধুরা, প্লিজ আমার পাশে থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন। আর দেখুন, এবারে ডিমগুলোকে দিয়ে দেওয়ার পরে খুব আলতো হাতে আস্তে আস্তে নাড়াচাড়া করে ভাজতে হবে, নাহলে ডিমগুলো কিন্তু একেবারে ভেঙে যাবে। তবে ভেঙে গেলেও কোনো ক্ষতি নেই, এই রকম টুকরো টুকরো ভাঙা ডিমই কিন্তু এই রেসিপির জন্য প্রয়োজন। আপনারা কারা এইভাবে লাউয়ের সঙ্গে ডিম রান্না করে খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি এই রকমভাবে আপনারা লাউটা রান্না করে খান, তাহলে অবশ্যই আমার রেসিপিটি ফলো করে একবার রান্না করে দেখবেন। সমস্ত ডিমগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন যে তেল আছে তার মধ্যে আরও একটু তেল আমি দিয়ে দিলাম। তেলটা দিয়ে দেওয়ার পরে এবারে শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি গোটা জিরে। এবার ফোড়নটাকে নাড়াচাড়া করে খুব সুন্দরভাবে ভেজে নেব। ভাজা যখন আমার হয়ে যাবে, তখন এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা কোচানো পেঁয়াজ। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি, সেই কোচানো পেঁয়াজ দুটো আমি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে পেঁয়াজটাকে একটু ভেজে নিতে হবে। খুব সুন্দর কিন্তু একটা গন্ধ বেরিয়েছে ফোড়নটা দেওয়ার পরে। এখন এর মধ্যে দিয়ে দেব কিছুটা গ্রেট করে রাখা আদা রসুন, আর দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের টমেটো কুচি। এখানে 1 চামচ আদাকে গ্রেট করে নিয়েছি, 1 চামচ রসুন গ্রেট করে নিয়েছি আর একটা গোটা টমেটোকে আমি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে বেটে দিতে পারেন, তবে এরকম গ্রেট করে দিলে খেতে আরও বেশি ভালো হয়। এবারে একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে তাড়াতাড়ি টমেটো আর পেঁয়াজ আদা রসুনগুলো খুব ভালো করে ভাজা ভাজা হয়। তার জন্যে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী লবণ। একেবারে লাউয়ের পরিমাণ অনুযায়ী লবণটা আমি ব্যবহার করলাম। এবারে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি লবণের সাথে। এবারে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের আলু। আলুটাকে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, একটু সরু সরু করে কেটেছি লম্বা লম্বা করে, ঠিক এই রকম কাটতে হবে। এখন আলুটাকে দিয়ে খুব ভালো করে পেঁয়াজ আদা রসুন আর টমেটোর সাথে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিলাম হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো।
এবারে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি, খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে আলুটাকে হালকা করে ভেজে নিতে হবে। আলু যাতে খুব লালচে না হয় আর আলুর রঙটা যাতে চেঞ্জ না হয় সেদিকে খেয়াল রাখবেন। তারপরে এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা সেই লাউগুলোকে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে। এখনই কিন্তু কোনো রকম ঢাকা চাপা দেবো না, তাহলে কিন্তু টেস্টটা নষ্ট হয়ে যাবে। আর যেহেতু লবণ দেওয়া আছে সেহেতু লাউ থেকে কিন্তু ভীষণই জল বের হবে, সেজন্যে খুব ভালো করে আগে মশলার সঙ্গে কাঁচা লাউটাকে কষিয়ে নিতে হবে, তাহলে মশলার একটা সুন্দর ফ্লেভারও থাকবে। পেঁয়াজ, আদা, রসুন, টমেটোর খুব সুন্দর একটা ফ্লেভার এই লাউয়ের মধ্যে যাবে। সেজন্য প্রথমে নাড়াচাড়া করে এটাকে কিছুক্ষণ মতো কষিয়ে নিচ্ছি মশলার মধ্যে। বেশ কিছুক্ষণ মশলার মধ্যে কষিয়ে নেওয়ার পরে এবার এটাকে আমি ঢাকা চাপা দিয়ে নেব। 5 মিনিট মতো ঢাকা চাপা দিয়ে রান্না করব। 5 মিনিট পর খুলে নিচ্ছি। এখন দেখে নেব যে তলাতে ধরে যেন না যায়, তার জন্যে ঢাকাটা খুলে দেখে নিচ্ছি। আর দেখুন কত সুন্দর একদম মজে গেছে লাউটা, আর বেশ জলও বেরিয়েছে। এবারে আবারও একটু উপর নিচ করে এটাকে নাড়াচাড়া করে দিচ্ছি। এবারে লাউ আলুগুলোকে একটু ভেঙে দিতে হবে, তাতে কি হবে তরকারিটা একটু ঘাঁটা ঘাঁটা হবে আর খেতেও ভীষণ টেস্টি লাগবে। এখন কিন্তু লাউ একদমই সিদ্ধ হয়ে গেছে, আর লাউটা কিন্তু বন্ধুরা ভীষণই কচি ছিল। খুব ভালো করে ঘেটে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কাটাকে দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এখন গ্যাসের ফ্লেমটাকে হাই ফ্লেমে আমি দিয়ে দিয়েছি। হাই ফ্লেমে দিয়ে ফুটিয়ে নিচ্ছি যাতে জলটা তাড়াতাড়ি শুকিয়ে যায়। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা সেই ধনে আর জিরের গুঁড়োটা, দিয়ে এবার একটু ধনেপাতা কুচি অ্যাড করলাম। ধনেপাতা কুচিটা দিয়ে একটু নাড়াচাড়া করে এখন কিছুক্ষণ আবারও একটু ঢেকে রাখবো। এতে কি হবে, ধনে জিরের যে ভাজা সুন্দর একটা গন্ধ সেটা সবজির মধ্যে খুব ভালো করে চলে যাবে। তার জন্য কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রাখবো আবারও 2 থেকে 3 মিনিট। এতে লাউটা আরও বেশি মজে যাবে আর জলটাও বেশ অনেকটাই শুকনো হয়ে যাবে। দেখুন অনেকটাই কিন্তু লাউটা একদম মজে গেছে। এবার সবার শেষে এর মধ্যে দিয়ে দেব চিনি। অবশ্যই এখানে চিনিটা ব্যবহার করবেন, যেহেতু লাউ একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল খেতে হলে ভীষণই টেস্টি হবে। তার জন্য দিয়ে দিলাম একটু চিনিটাকে দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এইবারে সবার শেষে দিয়ে দিতে হবে সেই ভাজার ডিমের টুকরোগুলোকে দিয়ে এবারে নাড়াচাড়া করে নিচ্ছি। 3-4টে টুকরো ডিম আমি রেখে দিয়েছি আলাদা করে, পরে উপরে গার্নিশিংয়ের জন্য একটু দিয়ে দেবো। এবারে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তবে বন্ধুরা ডিমটা দিয়ে খুব বেশি ঘাঁটাঘুটি করা যাবে না, তাহলে ডিমগুলো একদমই ভেঙে যাবে। ঠিক এই রকম একটু উপর নিচ করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমাদের লাউয়ের তরকারিটা একেবারে রেডি হয়ে গেছে। এটাকে একটা পাত্রে এখন আমি ঢেলে নেব আর গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। দিয়ে একটা পাত্রে ঢেলে নিয়েছি। দেখুন বন্ধুরা কতটা সুন্দর দেখতে হয়েছে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। নমস্কার, সুস্থ থাকবেন আর ভালো থাকবেন।